নমস্কার, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অচেনা অতিথি নতুন একটা ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ রবিবারের সকাল, আজ অষ্টমীর দিন। বাড়িতে তাই লুচি, ছোলার ডাল আর আলু ভাজা করা হয়েছিল। সেই খেয়েই বাড়ি থেকে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 10:30। আমরা এসে পৌঁছেছি খয়রাসোলে, কিন্তু আজকে আমাদের আর টিউশনই নেই। এসেছি আজকে ফার্নিচারের দোকান। ওই যে দুর্গা মন্দিরটা দেখেছেন, ওটা খয়রাসোলের সার্বজনীন দুর্গা মন্দির। এই পুরো ফাঁকা রাস্তাটা দুর্গাপুজোর সময় আলোর সাজে সেজে ওঠে। যদিও কোনো বছর এখানে এসে দুর্গা মন্দিরের দুর্গা ঠাকুর দেখার সুযোগ ঘটেনি, তবে শুনেছি এবং আমার বান্ধবীদের থেকে এটা জেনেছি। আর আজকে রাস্তাটা ছিল ভীষণ ফাঁকা, অন্যান্য দিনের মতো এতটা ভিড় ছিল না। এমনিতেই আজ রবিবার ছুটির দিন, তার ওপরে আবার একদমই রাস্তা ফাঁকা। ওই যে তারামা ফার্নিচারের দোকানটা দেখেছেন, ওখানেই ছিল আমাদের আজকের কয়েকটা কাজ। ফার্নিচারের দোকানে কাজটা হয়ে যাওয়ার পর আমরা আজকে ওয়েট করতে থাকলাম বাসের জন্য। তবে আজকে আর বাস স্ট্যান্ডে নেই, অনেকটা দূরে এগিয়ে এসেছিলাম, সিংহবাহিনী বস্ত্রালয়ের কাছে। আজকে প্রচণ্ড লেট। আমরা দুজনে দাঁড়িয়ে আছি এখন সিংহবাহিনী বস্ত্রালয়ের সামনে। এই যে দেখেছেন পিছনে সিংহবাহিনী। খয়রাসোল থেকে বাড়িতে ফিরে আসতে আজকে হয়েছিল অনেকটা দেরি। একটা বাস তো ছিলই না, তাই পরের বাসটায় আসতে হলো। আমাদের এখানে যোগাযোগের অবস্থা ভীষণ খারাপ জানেন। একটা বাস মিস করে গেলে পরের বাসটার জন্য প্রায় 1 ঘন্টা অপেক্ষা করতে হয়। আজকেও এমনটাই হয়েছিল আমাদের সাথে। তারপর স্নান সেরে একটু খাবার খেয়ে ঠিক করতে বসলাম বইয়ের আলমারিটা। রুমগুলো পরিষ্কার করবার জন্য বইগুলো তাকটা থেকে সরিয়ে রেখেছিলাম টেবিলটার ওপরে জড়ো করে। আর আলমারিটা পুরোটাই ফোল্ডিং সিস্টেম বলে সেটা পুরো খাপগুলো খুলে রেখেছিলাম। এখন সেগুলো ঠিক করতে বসেছি। আর যে বইগুলো জড়ো করে রাখা আছে টেবিলের ওপরে, সেগুলো সুন্দরভাবে গুছিয়ে নেব। এটা তো একটা ফোল্ডিং সিস্টেম আলমারি, এটা আমি অনলাইনে অর্ডার করে নিয়েছিলাম। আমার ইচ্ছে ছিল একটা কাঠের আলমারি করার। তারপর যখন এটা আমি কম প্রাইসের মধ্যে পেলাম, তখন এটাই কিনে নিয়েছিলাম। পুজোর আগে কত কাজ শুরু হয়ে যায় বলুন তো। একটা করে কাজগুলো সব সামলে নিতে হয় পুজোর আগেই, কারণ পুজো চলে এলে তখন আর কোনো কাজ করতে ইচ্ছেই করে না। তখন মনে হয় একটুখানি যাই, ঘুরে আসি, মন্দিরটা দেখে আসি। আমাদের গ্রামে তো গত বছর থেকে মেলাও পড়ছে দেখছি। এবছর নাকি আবার খুব বড় করে মেলা হবে শুনছি। দেখা যাক, আপনাদেরকেও দেখাবো তখন। একটা করে তারপর আলমারির তাকগুলো 5টায় লাগিয়ে নিলাম। এই পুরো আলমারিটাতে 5টা তাক আছে, তবে এইবার আর 5টা তাক আমি ব্যবহার করিনি। প্রথমবারে 5টা তাক ব্যবহার করলেও, লাগিয়ে নিলেও, পরে একটা তাক আমি আবার খুলে রেখেছিলাম, কারণ আমার কিছু প্রয়োজনীয় খাতাপত্র গতবারে এই আলমারিটার নিচের তাকটায় রেখেছিলাম। কিন্তু এবার আর খাতাপত্রগুলো দরকার হলো না, কারণ ওগুলো এখন আমার বর্তমানে প্রয়োজন। সেই জন্য আমি আমার ওগুলো যেখানে পড়াশুনো করি সেই টেবিলটার ওপরেই রেখেছি। তো তাকটা ফাঁকাই ছিল বলে ভালো লাগছিল না, তখন উপরের একদম তাকটাকে খুলে রেখে দিয়েছিলাম। মোট 5খানা তাক আছে এই বুক স্ট্যান্ডটায়। আমি আমার সমস্ত প্রয়োজনীয় বইপত্র, ডকুমেন্টস, জলের বোতল, এমনকি সমস্ত কিছু এই তাকটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে রাখি। এটা আমি কিনেছিলাম মেসো থেকে অনলাইনে অর্ডার করে। তখন একটা অফার চলছিল, এটার দাম ছিল তখন ওই প্রায় 328 টাকা মতো, আর অফার ছাড়াই দাম লেখা ছিল 557 টাকা। গল্প করতে করতে হয়ে গেছে আমার আলমারির তাকগুলোকে সেট করা। এবার শুধু বাকি রয়েছে আমার সমস্ত বইপত্র, কাগজপত্রগুলোকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখতে। একটা করে সেই কাজগুলোকেও সারিয়ে ফেলবো। আর তারপর এখন আমাদের আবার পুজোর বাজারের জন্য যেতে হবে একদিন। চলুন তাহলে গল্প করতে করতে বইয়ের তাকটা সুন্দরভাবে সাজিয়ে ফেলি। তারপর আস্তে আস্তে বইয়ের তাকগুলোতে সমস্ত বইগুলোকে সাজিয়ে নিলাম। একদম উপরের তাকটায় আমি রেখেছিলাম আমার অনার্সের সমস্ত বইগুলো। দ্বিতীয় তাকটায় রেখেছিলাম আমার প্রয়োজনীয় কিছু ডায়েরি, যেগুলোতে আমি কবিতা লিখি। ক্লাস 8 থেকে আমার কবিতার প্রতি একটা আলাদাই নেশা, আর সেই জন্য কবিতার ডায়েরি হয়েছে প্রায় 5খানা। তো সেই ডায়েরিখানাগুলো রেখেছি। আর তার সঙ্গে আমার কিছু প্রাইজের বই, ডিকশনারি, উপন্যাস, সেগুলোকেও রেখেছি। গল্প করতে করতে সুন্দরভাবে সাজানো হয়ে গেল আমার আলমারিটা। ওই যে বললাম উপরের আলমারিটা দরকার হয়নি বলে খুলে রেখে দিয়েছিলাম, তাই 4খানা তাক এবারে লাগিয়েছিলাম। উপরেরটা নিয়ে মোট 4খানা। ভীষণ সুন্দর লাগছে সাজিয়ে নেওয়ার পর। সমস্ত ডকুমেন্টস, বইপত্রগুলোকে একটা করে সাজিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে আমার এখন তৈরি করা। দেখতেও এখন ভীষণ সুন্দর লাগছে। বেজে গেছে ঘড়িতে 4টা। এখন আমি যাবো একবার টিউশনি পড়াতে।
তবে আবার বিকেলবেলা বৃষ্টি শুরু হলো। এই বৃষ্টিতে ছাতা মাথায় নিয়ে চললাম এখন আমি পড়াতে। আজ তাহলে ভিডিওটাও এখানে রাখছি, দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, ধন্যবাদ।